This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রাদি, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। অগ্নিমিত্রাদি, ভোট কেমন হলো সারা দিনে? দিনের শেষে কতটা কনফিডেন্ট আপনি? ধন্যবাদ। কনফিডেন্ট তো 1000%। আর ভোট সারাদিন খুবই অশান্তির মধ্যে দিয়ে কেটেছে। ইনফ্যাক্ট শুধু আজকে নয়, লাস্ট 7 দিন ধরেই পুলিশের যে অত্যাচার, পুলিশ যেভাবে টিএমসি ক্যাডারের মতো কাজ করেছে, দুদিন থেকে আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার্স যারা ভোট করাবে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে রেড করা, তাদেরকে অ্যারেস্ট করা, মানে এতটা যে লজ্জাহীনভাবে কাজ করবে পুলিশ এটা ভাবতে পারিনি আর কি। পোলিং এজেন্টদেরও কালকে তুলে নিয়ে এসছে। 3 গাড়ি পুলিশ গেছে গ্রামে গ্রামে, গ্রামগুলোকে ঘিরে মেন কার্যকর্তা এবং পোলিং এজেন্টদের তুলে নিয়ে চলে এসছে। কিন্তু আমরাও অল্টারনেটিভ রেডি রেখেছিলাম, তাই আজকে প্রতিটা বুথেই প্রায় পোলিং এজেন্ট বসেছে। এবং আপনারা দেখেওছেন, আপনাদের প্রতিনিধিও আমার সঙ্গে সারাক্ষণ ছিলেন। বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট করাবার চেষ্টা করেছেন, ভোট করিয়েওছেন হয়তো। আমি তো দেরিতে পৌঁছেছি, কিন্তু তার আগে অবধি তো তিনি ওই বুথের দরজার সামনে দাঁড়িয়ে কলকাতা পুলিশের অফিসার, উনি যারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে তাদেরকে ইশারাতে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন যে কাকে কোন বাটনটা টিপতে হবে। প্রিজাইডিং অফিসারও খুব কর্ডিয়াল দাঁড়িয়ে আছেন, তিনি নিয়মকানুন জেনেও চুপ করেছিলেন। 100 মিটারের মধ্যে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকার কথা নয়, তারপরেও কেন ছিল তারা ওখানে? জানতেন না নাকি জেনেও সব কিছু জেনেও টুকলিবাজি করা আর ওই চোট্টামি করা বা মানুষের ওপর প্রভাব বিস্তার করা যে কোন বাটনটা টিপতে হবে সেটা করেছেন? আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ তো করবই, অন্যায় হলে তো ছাড়বো না। তারপর হঠাৎ করে দেখা গেলো আমার গাড়িকে আটকালেন ডিএসপি এসে, আমার গাড়ির নাকি পারমিশন নেই। পারমিশন দেখাতে গেলে তিনি আবার বলেন যে হার্ড কপি নেই কেন। মানে কোনোভাবে তো অগ্নিমিত্রা পালকে আটকাতে হবে। আটকে মোটামুটি 1-2 ঘন্টা আটকে রাখলে সকালটা চলে গেলে একটা প্রভাব হয়ে যাবে, ভোটটা খারাপ করা যাবে। কিন্তু অগ্নিমিত্রা পাল ও অত কাঁচা খেলোয়াড় নয়, ঠিক আছে না? আপনার প্রতিনিধি আমাদের সাথে ছিল, 24টা প্রেসের গাড়ি যাচ্ছে, তাদের তো খুবই অসুবিধে। আপনারা যা হচ্ছে সব দেখিয়ে দিচ্ছেন লাইভ, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে। এইটা কি আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ভালো লাগে বলুন? নাটকটা তো একটু করতেই হবে। ঠিক যে জায়গাতে ডিএসপি এসে বাধা দিল, ঠিক সেই জায়গাতেই 5 মিনিটের মধ্যে লোক জড়ো হয়ে অগ্নিমিত্রা পাল গো ব্যাক হয়ে গেল। তো মমতা ব্যানার্জি কী ভাবছেন পশ্চিমবঙ্গটা শুধু উনি বাংলার মেয়ে, আমরা সব বানের জলে ভেসে এসেছি নাকি? লোকসভার প্রার্থী হয়েছি, পৃথিবীর বৃহত্তম দল, সেই দলের প্রার্থী আমি। যেখানে মন চায় সেখানে যাব এবং সেখানে সেটাই বলেছি, সেটাই করেছি। সারা দিন আমার লোকসভা চষে বেরিয়েছি, কারোর ক্ষমতা হয়নি আমার গাড়িকে আটকানো। কত মার্জিন এক্সপেক্ট করছেন অগ্নিমিত্রাদি? আপনি তো 1000% কনফিডেন্ট যে আপনি জিতবেন, কত মার্জিন এক্সপেক্ট করছেন? দেখো, আমি তো মৌপিয়া, আমি ডিজাইনার ছিলাম, এখনও ডিজাইনিং করতে ভালোবাসি, এখন রাজনীতিতে এসেছি। কিন্তু ওই যারা ফোরকাস্ট করে না কত মার্জিনে জিতবেন, ওই আর্টটা এখনও শিখিনি। হোপফুলি আই উইল মাস্টার দ্যাট আর্ট ইন দ্য কামিং ফিউ ইয়ার্স। আমি জিতবো আমি জানি, কিন্তু কত মার্জিন হবে সেটা আমি এখনও বলতে পারবো না। কিন্তু মানুষের এই 2 মাস ধরে আমি এই 45 ডিগ্রি, 46 ডিগ্রি, 47 ডিগ্রি টেম্পারেচারে আমি মেদিনীপুরের মাটি কামড়েছিলাম। এবং আমার সঙ্গে ছিল এই মেদিনীপুরের মা বোনেরা, ভাইরাও ছিল, কিন্তু বেশি করে ছিল মা বোনেরা। আজকে বলা হয় না মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হচ্ছে মহিলারা, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক নয়, এটা মেদিনীপুরের মা বোনেরা দেখিয়ে দিয়েছে। সেই থেকে আমার মনে হয় তাদের ভালোবাসা 45 ডিগ্রি টেম্পারেচারে দুপুর 2টোর সময় বাতাসা নিয়ে ডাবের জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমাকে অভ্যর্থনা করার জন্য। এইটা থেকে আমার বিশ্বাস আসে যে আমি জিতবো।
মোদিজি মেদিনীপুর থেকে জিতবেন। কিন্তু আমার কত শেষ মার্জিনে প্রশ্ন। জিতবো অতটা বড় রাজনীতিবিদ এখন আমি হইনি। আমার শেষ প্রশ্ন, এক হচ্ছে দিলীপ ঘোষের যে গড় সেটা ধরে রাখার চ্যালেঞ্জ আপনার কাছে, আর দুই হচ্ছে যেহেতু আপনিও আপনার প্রসঙ্গ তুললেন যে আপনি পেশাগতভাবে ডিজাইনার এবং আপনার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বীর যে ফিল্ডটা সেটা খুব ওতপ্রোতভাবে জড়িত। জাস্ট একটা নন পলিটিক্যাল প্রশ্ন করতে চাই যে আপনার প্রতিদ্বন্দ্বীর জন্য কোনোদিন আপনি পোশাক ডিজাইনিং করেছেন? এখন তো ভোট মিটে গেছে। আমার প্রতিদ্বন্দ্বীর জন্য আমি অনেকবার পোশাক ডিজাইন করেছি এবং সেটা ভোট মিটে গেছে বলে বলছি তা কিন্তু নয়, এর আগেও বলেছি, ভোট চলাকালীনও বলেছি। আমার টিএমসির যে প্রতিদ্বন্দ্বী উনি আমার জন্য মডেল হয়েছেন বহু শোতে। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের রাজনীতিটা হচ্ছে বাঁচা মরার লড়াই। এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, যেখানে দিনে রাতে খুন করে দেওয়া হয়, দিনে রাতে মহিলাদেরকে গ্যাংরেপ করা হয়। আর তারপর মমতা ব্যানার্জি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়ান। সুতরাং কে বন্ধু, কে মডেল, কে অ্যাক্ট্রেস, কে আমার প্রিয়জন, এই মঞ্চ অন্তত তাদের জন্য নয়। এখানে লড়াই, চোখে চোখ রেখে লড়াই, কারণ লক্ষ লক্ষ মেদিনীপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমার কার্যকর্তারা আমার দিকে তাকিয়ে আছে। তারা বাঁচবে না মরবে আমার জেতার উপর নির্ভর করছে। অগ্নিমিত্রাদি অনেক অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।